এই মুহূর্তে আমাদের সাথে যারা পর্দায় রয়েছেন তারা হচ্ছেন অন স্ক্রিন মামে, এবং অ্যাকচুয়ালি অন স্ক্রিন বলার পরে আপনারা দেখতে পাচ্ছেন অফ স্ক্রিনও কিন্তু জমাটি বন্ধুত্ব রয়েছে তাদের মধ্যে, এবং একবার হাত পাত জড়িয়ে রয়েছে, যেতে দেব না যতই শট শেষ হয়ে যাক, তাই তো? হ্যাঁ, I love my mother. I love my mother in the world. অফ স্ক্রিন Both. কিন্তু একটা খুব সুন্দরভাবে যেটা দেখছি সেটা হচ্ছে পিকুকে এইভাবে কিন্তু কখনো দেখিনি। ভালো লাগছে না দেখতে? আমি না ওকে ও যখন ঢুকলো মেকআপ রুমে আমি চিনতেই পারিনি পুরো অস্ট্রেলিয়ার পিকু, বিকজ ও সাজতে খুব ভালোবাসে, কিন্তু অবভিয়াসলি এখানে সাজানো ওকে হয় না, বিকজ এমনিতেই এত সুন্দর দরকার নেই। এক্স্যাক্টলি, ও এমনিতে মুখটাই দেখেছো আর এই মিশে, যাই হোক আমি ইমোশনাল হয়ে যাচ্ছি, কিন্তু ওখানে ঢুকলো আমি ওখানে চিনতে পারিনি, অস্ট্রাক হয়ে গেছি। তারপর দেখছি সেজেছে, এবার আজকে যাও সেজে নিয়েছে, কানের দুল টানা ফানা, এই জামা কাপড়, মনে হয় না বেশ কিছুদিন এই সাজতে আরও চাইবে না। রাইট, এবং একটু পর দেখলামও যে মানে মেকআপ রুমে আরেকজন সাজিয়েও দিচ্ছিলেন, ছোট্ট করে ঠোঁটে একটুখানি লাগিয়ে দিচ্ছিলেন, মানে এইটা আর কি তাকে লিপ গ্লস থাকে, তাই না? ও জানে আমার পাউচে কি কি আছে, কি কি কালারের লিপ গ্লস বা লিপ বাম বা কি কি আছে। না, আমাদের মধ্যে ফ্রেন্ডশিপটাও খুব মারাত্মক, কি তাই তো বল? Love bonding. We have the love bonding. We have the love bonding. বিভৎস ভালো। কিন্তু এই যে সাজগোজ এত কিছু চললো কেন বলো তো? মানে আমরা তো একটা দারুণ পারফরমেন্স দেখলাম, তার মানে দর্শকেরাও বেশ অপেক্ষায় রয়েছেন। কিন্তু দেখ, পয়লা বৈশাখ আসছে, এবার পয়লা বৈশাখ মানেই আমরা জানি যে পারফরমেন্স, অনুষ্ঠান, এগুলো তো বাঙালি কালচারটাকে তুলে ধরা, রবীন্দ্রসঙ্গীত, তারপর খাওয়া দাওয়া তো লেগেই আছে, ওটা আমরা অফ স্ক্রিন না হয় করে নেব, কিন্তু অন স্ক্রিন এই যে গানগুলো যেগুলোতে আমরা পারফর্ম করছি, আই থিঙ্ক ছোটোবেলার একটা মেমোরি, ও তো একটা ছোটোই আছে, আমার ছোটোবেলার মেমোরি এগুলো। তো ভীষণ 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 ভালো লাগলো যে আমি আর আমার মেয়ে আমরা পারফর্ম করতে পেরেছি। ডাউন মেমোরি লেনে কোথাও একটা চলে যাওয়া মনে হলো না? এই যে একটু আগেই শুনছিলাম আর কি, সব থেকে বেশি যেটা মনে পড়ে যে পাড়ার সে একটা ছোট্ট ছোট্ট সেই স্টেজ করে আজকের দিনটা মানে স্পেশালি রবীন্দ্র সঙ্গীতকে সেইভাবে বা পয়লা বৈশাখকে সেইভাবে উদযাপন করা। হ্যাঁ, আরও ছোটোবেলায় কী হতো না, মানে ছোটোবেলায় রিচুয়াল থাকতো যে আমি যেহেতু বিজনেস ফ্যামিলি থেকে বিলং করি, হালখাতা হতো আমাদের, এবার হালখাতায় বক্সে বক্সে মিষ্টি আসতো। তুমি ওকে মানে জিজ্ঞেস করলে বুঝবে যে আমি মিষ্টি কবে ঠিক করে খেয়েছিও ভুলে গেছি, কিন্তু ছোটোবেলা তো ভাবতে হতো না, লাড্ডু খাচ্ছি, কাজু বরফি খাচ্ছি, এই খাচ্ছি ওই খাচ্ছি। বিকেলবেলা জানি যে পাড়ায় ছোটো একটা স্টেজ হবে, আমরা পারফর্ম করবো। আই ডোন্ট থিঙ্ক দ্যাট ওরাও ওই ছোটোবেলাটা পেয়েছে যেখানে ওই পাড়ার কালচারটা হয়েছে। এখন তো সবই সোসাইটি হয়ে গেছে, কমপ্লেক্স হয়ে গেছে, তো ওইটা আমি খুব মিস করি। বাট এইখানে ইউনো লাইক থ্রু পরশুরাম ওদের মতো খুদে 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 ওর থেকেও আরও ছোটো 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 বাচ্চারা ওরা যা নেচেছে, আমার মনে হয় না যে আমি যখন অতটা ছোট ছিলাম অতটা পারতাম করতে। মানে দে আর ফ্যাবিউলাস, মানে ঠিক চোখে মুখে এরকম, মানে আর ও কিন্তু এটা ফার্স্ট টাইম নেচেছে, মানে এভার। ও কিন্তু কোনোদিন শেখেনি, ও কিন্তু জাস্ট ফার্স্ট টাইম নেচেছে। সো কুডোস টু ইউ। আর তুমি খুব ভালো ছিলে। I know that. Oh, she knows. Oh, that's the confidence actually. Now, by whom I learned the dance? ত্রিনা দিদি আমাকে সবকটা মুদ্রার নাম শিখিয়েছে। আমার যখন ভুল হচ্ছিল আমাকে থামাচ্ছিল, বলছিল এটা এইভাবে কর, ওটা ওভাবে কর। প্লাস ডান্সার্সরাও আছে, অনেক হেল্প করেছে না তাড়াতাড়ি। দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। মানে অনস্ক্রিন মা শুধু নয়, মানে অফ স্ক্রিনও কিন্তু এই ব্যাপারটাই ভীষণ ভালোভাবে খেয়াল রাখা হয়, এবং আমরা জানি যে অফ স্ক্রিনও বেশ সুন্দর একটা বন্ধুত্ব, যেটা নিয়ে বললাম আর কি, সেই জন্য আড্ডাটাও চলতে থাকে। তবে এই যে মিষ্টি খাওয়ার কথা বলছিলি, সেটা তো আবারও খেতে হবে, তার কারণ পরশুরামের তো রেটিং তাই কথাই বলছে যে একের পর এক দর্শকেরা ভালোবাসা দিচ্ছেন, এবং এইভাবেই মানে ঠিক এইরকম গল্প কিন্তু এর আগে দেখতে পাওয়া যায়নি, যেটা প্রথমবারের জন্য দেখতে পাওয়া যাচ্ছে। একদমই তাই, সেই জন্যই পরশুরামকে হ্যাঁ বলা, বিকজ যেখানে আমি জানি যে দাদা আছে, দ্যাট ইজ দ্য নাম্বার ওয়ান রিজন। বিকজ দাদা আছে মানে নতুনত্ব কিছু একটা হবেই, মানে এটা আমরা সবাই জানি এতদিনে। বাট দেন হ্যাঁ, সবাই আমাকে বলেছিল পরশুরাম আজকের নায়ক, ইটস ভেরি হিরো সেন্ট্রিক একটা গল্প, যেটা সবাই মনে করে না, হঠাৎ করে দেখলে যে হ্যাঁ তবে কেন এই ওই নারী কেন্দ্রিক থেকে হঠাৎ করে এটা হয়ে গেল এরকম ভাবা। কিন্তু আমার না যেটা মনে হয় যে ইট হ্যাজ নাথিং টু ডু উইথ ওই হিরো সেন্ট্রিক কি উমেন সেন্ট্রিক, সবটাই হচ্ছে গল্পটা কি,
কন্টেন্টটা কি। family সো oriented. কন্টেন্ট ইজ দ্য কিং। আর সেকেন্ডলি যে তটিনীর ক্যারেক্টারটা তো এখনও কিছু দেখোইনি তোমরা, সো আস্তে 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 অনেক কিছু রিভিল হতে চলেছে, যেটার জন্য তখন তোমরা বুঝতে পারবে যে কেন আজকে আমি তটিনী বিং তটিনী। সো এই কনফিডেন্সটা, এই ফেথটা দাদার প্রতি আমার সবসময় ছিল, মানে ফার্স্ট সিরিয়াল থেকে খোকাবাবু থেকে, যেখান থেকে আই থিঙ্ক মাই চ্যানেল অ্যান্ড মাই প্রডিউসার ওরা আজকে না থাকলে হয়তো আমি এই জায়গাটায় আজকে থাকতাম না। সো অল থ্যাঙ্কস টু দেম অ্যান্ড আই এম শিওর যে পরশুরাম আজকে যে জায়গায় আছে সবার ভালোবাসা, আশীর্বাদ অ্যান্ড এভরিথিং, ইট শুড গো আ লং ওয়ে। অ্যাবসলিউটলি। আর সামনে মানে গল্পের ভিতরেও গল্প রয়েছে, মানে চমকের পরও চমক রয়েছে। দারুণ যেরকম একটা পারফরমেন্স দেখতে চলেছেন আপনারা, যেটা আজকে আমরা এক্সপিরিয়েন্স করলাম, জাস্ট কয়েকদিনের অপেক্ষা, তারপরেই দেখবেন দর্শকেরা। আর যাতে এইভাবেই দেখাটা চলতে থাকে, তাই জন্য কী বলবে দর্শকদেরকে? আজকে কি তুমি বলবে? বলো, এই বলো। আমি হ্যাঁ তুমি। প্লিজ। এবার আমাদের সিরিয়াল পরশুরাম বেঙ্গল টপার হয়েছে, তো দ্যাটস এনাফ। We do the celebration also, right? হ্যাঁ, তো সেলিব্রেশন চলতেই থাকবে, সবটাই হচ্ছে আপনাদের জন্য, বিকজ টিআরপি আপনারা জানেন, আপনারা যতটা দেখবেন, যতটা ভালোবাসবেন, ততটাই আমরাও গ্রো করব। সো প্লিজ দেখুন পরশুরাম আজকের নায়ক ঠিক রাত 8টায় রোজ, শুধুমাত্র স্টার জলসায়। আর আমাদের জানান আপনাদের কেমন লাগছে। অ্যাবসলিউটলি। আমার আর নতুন করে বলার কিছু নেই, শুনেই তো নিয়েছেন বেঙ্গল টপার হয়েছে, আর সেই জায়গাটাই যাতে ধরে রাখতে পারে তার জন্য আপনাদের হাতে রয়েছে এবার সবটাই। আর আপনারা কোনোদিনও মিস করবেন না, সোম থেকে রবি রোজ 8টার সময় স্টার জলসার পর্দায় পরশুরাম আজকের নায়ক। আর এরকমই মজার আড্ডা দেখার জন্য অবশ্যই নজর রাখুন টল ইনসাইট চ্যানেলে।